বাড়ির পাশে দোকানে জুস কিনতে গিয়ে গত শনিবার নিখোঁজ হন স্থানীয় রাবেয়া আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মহিন। বাড়িতে ফিরে না আসায় ওই দিন বিকেলে গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন মুহিন মোল্লার চাচা। পরদিন বিকেলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মানজুরুলের ভাড়াটিয়া আমিন সহ ওই গ্রামের শাওন ও শিহাব নামে দুই যুবককে আটক করে। তাদের দেওয়া তথ্যে সোমবার গভীর রাতে ভাড়াটিয়া আমিনের ঘর থেকে ট্রাঙ্কে আটকে রাখা বস্তাবন্দি মুহিনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় আমিনের মা শাহানারা বেগমকে। এমন ঘটনায় হতবাক স্বজন ও এলাকাবাসী। হত্যার বিচার দাবি করেন স্বজনরা। আমিন, শাওন এরা যারা জড়িত আছে তাদের আইনের আওতায় আনছে এবং এর সাথে যারা যারা জড়িত তাদের আইনের আওতায় আনলে সব কিছু মূল রহস্যটা পাওয়া যাবে। কিন্তু আসলে তাকে এই হত্যাটা যে কী কারণে করছে এটি আমাদের এখনও জানা নাই, যে আসলে কী কারণে তারা মারল এই ছেলেটাকে। এই সর্বোচ্চ শাস্তি চাই এবং তার তো মৃত্যুদণ্ড চাই। ভাড়াটিয়া তারা তো একদম দুষ্কৃত একেবারে, তাকে কথা করে শেষ করে কাজে নাই। আবার এই পুতা মারা গেছে, এর সর্বোচ্চ ফাঁসি চাই, একই দরবার। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ট্রাঙ্কে লুকিয়ে রাখা হয় বলে ধারণা পুলিশের। চাঁদপুর পুলিশ ফাঁড়ির পুলিশ চন্দ্রদিগলিয়া থেকে ট্রাঙ্কে একটা লাশ পেয়েছে। সেই লাশটা আমাদের এখানে এনেছে। ওই লাশটা এখন তার পোস্টমর্টম কার্যক্রম চলছে। পোস্টমর্টম হয়ে গেলে যাবতীয় বিষয়টা তো জানা যাবে। প্রাথমিকভাবে সন্দেহ করি যেটা হচ্ছে মঞ্জু মেম্বার বেশ টাকা পয়সা আছে, মানে অর্থ সম্পদ দারির লোক, হয়তো টাকা পয়সার জন্য তার ছেলেটাকে অপহরণ করে এবং একটা পর্যায়ে তাকে হত্যাও করে। শিশু শিক্ষার্থী মুহিন হত্যার বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।